সুকান্ত মজুমদারের তত্ত্বাবধানে তার লোকসভা কেন্দ্রে খেলাধুলার বিকাশের লক্ষ্যে একটি ফুটবল টুর্নামেন্ট করা হয়। সেখান থেকে 9 জন ফুটবলারকে নির্বাচন করা হয়, যারা বিদেশে কোচিং নিতে যাবেন ভারত থেকে। সেই 9 জন ফুটবলারের মধ্যে প্রথম জন মুক্তাদির আলম শ্রীলঙ্কায় যাচ্ছে কোচিং করতে। মুক্তাদিরের এই সাফল্যে খুশি তার পরিবার। বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তার লোকসভা কেন্দ্রে খেলাধুলার বিকাশের লক্ষ্যে বেশ কিছুদিন আগে একটি ফুটবল টুর্নামেন্ট করেছিলেন। যে ফুটবল টুর্নামেন্ট থেকে মুম্বাই থেকে আগত এক কোচ 9 জন ফুটবলারকে নির্বাচন করেছিলেন, যারা বিদেশে কোচিং নিতে যাবে ভারত থেকে। সেই 9 জন ফুটবলারের মধ্যে প্রথম জন মুক্তাদির আলম শ্রীলঙ্কায় যাচ্ছেন কোচিং করতে। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের প্রত্যন্ত চাচড়া এলাকার বাসিন্দা মুক্তাদির 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। তার বাবা একজন শিক্ষক। প্রত্যন্ত গ্রামীণ এলাকা থেকে উঠে এসে বিদেশে ফুটবল কোচিং করতে যেতে পেরে স্বাভাবিকভাবেই খুশি মুক্তাদির। এ প্রসঙ্গে মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, কিছুদিন আগে আমরা একটি ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে মুম্বাই থেকে আগত বিখ্যাত কোচ দ্বারা 9 জনকে নির্বাচন করেছিলাম, যার মধ্যে মুক্তাদির আলম রয়েছেন। কয়েকদিনের মধ্যে সে শ্রীলঙ্কায় কোচিং করতে যাবে। দেখুন, আজকে আমাদের এখান থেকে একটি ছেলে মুক্তাদির আলম তার নাম, সে এই লোকসভা থেকে আমরা প্রায় 9 জনকে সিলেক্ট করেছিলাম, যারা বিদেশে বিভিন্ন জায়গায় যাবে ফুটবল খেলতে এবং ফুটবলের কোচিং নিতে, এবং সম্পূর্ণ বিনা পয়সায়। তো আজকে একটি ছেলে, যার সবার তো সম্ভব হয়নি, কারণ অনেকের পাসপোর্ট নেই, পাসপোর্ট নিয়ে সমস্যা। তো আজকে প্রথম ছেলেটি যাচ্ছে, মুক্তাদির আলম। সে শ্রীলঙ্কা যাচ্ছে, শ্রীলঙ্কায় গিয়ে ট্রেনিং নিয়ে আসবে। এবং এরকম একটি প্রান্তিক জেলার গরিব ঘরের ছেলে মেয়েরা এইভাবে আগামী দিনে এই জেলাকে রিপ্রেজেন্ট করবে, এবং আমার বিশ্বাস এটা বাংলা এবং তার সাথে সাথে ভারতবর্ষের ফুটবলেরও অবদান রাখবে। এ প্রসঙ্গে মুক্তাদির বলেন, বালুরঘাট টাউন ক্লাব মাঠের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে একটি ফুটবল খেলার অনুষ্ঠানে আমাকে নির্বাচন করা হয়েছিল বিদেশে। আগামী 13 তারিখ আমি ফুটবলের ট্রেনিং করতে বিদেশে যাচ্ছি। তার আগে মুম্বাইতে 7 দিনের জন্য ট্রেনিং হবে। সেই কারণে এদিন আমি সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করতে এসেছিলাম। স্যার, আমি ফুটবল প্র্যাকটিস করতাম এবং আমাকে এখানে পার্টিসিপেট হয়েছিলাম, সিলেকশন হয়েছিলাম। বলে সিলেকশন হওয়ার পর আমি যাচ্ছি এই মাসে 13 তারিখে। স্যার, এই শ্রীলঙ্কাতে 7 দিনের খেলা হবে, আর আমি যাচ্ছি মুম্বাইতে 7 দিন থাকতে হবে। ছেলের সাফল্যে খুশি মুক্তাদিরের বাবা মতিউর রহমান। তিনি বলেন, ছেলের সাফল্যে আমি খুশি। 4 থেকে 5 বছর বয়স থেকে আমার ছেলের স্বপ্ন সে একজন ফুটবলার হবে, কিন্তু তেমন কোনো সুযোগ পাচ্ছিলাম না। গত বছর সুকান্ত মজুমদারের উদ্যোগে একটি ফুটবল টুর্নামেন্টে 450 জন ফুটবলারের মধ্যে আমার ছেলে বিদেশে যাওয়ার জন্য নির্বাচিত হয়। এ কারণে আমি অত্যাধিক খুশি। ছেলের সাফল্যতে আমি খুব খুশি। আমি আরেকটু আগে বলি যে আমার যে ছেলে, মানে একদম 4-5 বছর থেকে ওর একটাই স্বপ্ন যে আমি একজন ফুটবলার হব, কিন্তু আমরা সুযোগ পাচ্ছিলাম না সেরকম। কিন্তু হঠাৎ করে 2023-এর দিকে মোবাইলে মানে সোশ্যাল মিডিয়ায় দেখি যে গঙ্গারামপুরে একটা কোচিং ক্যাম্প করছে। তো ওইখানে আমি ফোন করে আমার ফর্ম ফিল আপ হয়, ওখানে আমি ভর্তি করাই দিই। তারপর ওখান থেকে সুবীর বল নামে বর্ধমান থেকে এক ভদ্রলোক এসেছিল, সেখানে আমি ভর্তি করাই দিই। উনিও খুব খুশি। আর ছেলেকে আমার তখনও জিজ্ঞাসা করছিল ছেলে কোথাও প্র্যাকটিস করে নাকি। আমি বললাম যে না, প্র্যাকটিস করে না। বলছে তার স্কিলটা মনে হচ্ছে কোথাও ট্রেনিং করার মতো। আমি বললাম ওই মোবাইলে দেখে, আর স্বপ্নই একটা, শুধু ফুটবলার হওয়া। মুক্তাদিরের সাফল্যে স্কুলের শিক্ষকরা, পাড়া প্রতিবেশী সকলেই খুশি। এমন অজপাড়া গায়ের থেকে কোনো ফুটবলার উঠে আসছে, এটা কল্পনাই করতে পারছেন না গ্রামের মানুষ। বালুরঘাট থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।